নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা টেবিল ক্লথের এই যে সাইডের ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটা কেমন করে বুনেছি, কত ঘর করে কাউন্টিং করে নিয়ে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করছি। এই ডিজাইনটা, এই কলকে ডিজাইনটা সাইডে দেখো ফ্রেন্ডস, তাহলে ভিডিওটা শুরু করছি। দেখো ফ্রেন্ডস, আমি যে ডিজাইনটা তুলে রেখেছি টেবিল ক্লথের কোণের ডিজাইনটা সাইডে 4 কোণে 4টা ডিজাইন দিতে হবে। আমি একটা ডিজাইন তুলেছি, সেটা কেমন করে বুনে নিতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। লেফট সাইডেরটা বুনে রেখেছি, রাইট সাইডটা বুনতে হবে। তাহলে মিডিলে কত ঘর নিয়েছি, মিডিলে আমি ব্ল্যাক আর ইয়েলো কালার, মাঝখানে আমি ঘরটা কাউন্টিং করে দিচ্ছি। এই ফুলটা বানাতে হবে। তাহলে মিডলে প্রথমে একটা ঘর নিয়েছি, নেওয়ার পরে লেফট সাইডে একটা, এই যে একটা, রাইট সাইডে একটা ফুল, উপরের দিকে একটা ফুল, নিচের দিকে একটা ফুল। তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি কাউন্টিং করে। এটা মাঝখানে একটা, তার উপরে রাইট সাইডের দিকে এটার কোণ বরাবর একটা, দুটো বুনে নিয়েছি ঘর। তার উপরে এটা থেকে এটা 1 নম্বর লাইন, দ্বিতীয় লাইনে লেফট সাইডটা ঠিক রেখেছি, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়েছি। তাহলে কটা ঘর হলো? 1 2 3, 3টে ঘর হলো। এবারে লেফট সাইড থেকে একটা ঘর কমিয়ে রাইট সাইডটা আমার ঠিক আছে, রাইট সাইডে 1 2 এই দুটো ঘর বুনে নিলাম। এইভাবেই 4 কোণে 4টা পাপড়ি আমার তুলে নিতে হবে। এবার দুটো ঘরের মাঝখানে প্রথমে একটা, তারপরে দ্বিতীয় লাইনে লেফট সাইডে একটা বাড়িয়ে দিয়েছি, রাইট সাইডে একটা বাড়িয়ে দিয়েছি, আর মিডিলে একটা। এইভাবে 3 কোণায় 3টে বুনে নিয়েছি। এটা নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এই যে এই কলকেটা আমি উঠিয়ে দেখাচ্ছি কেমন করে বুনেছি। এই 5টা ঘর বুনে নিয়েছি। 5টা ঘর বুনে নেওয়ার পরে উপর থেকে 2টো ঘর ছেড়ে নিচের দিকে সোজাসুজি 9টা ঘর বুনে নিতে হবে। এই চতুর্থ লাইনে প্রথমে 3টে 4টা 5টা, এবার 9টা লাইন, এবারে 9টা ঘর বুনে নিতে হবে। তাহলে 9টা ঘর বুনে নিচ্ছি। আমি যখন কোন সেলাইটা করছি, কোনার সেলাইটা তোমাদের যেই পাশে সুবিধা হবে ওইভাবেই বুনে, মানে ঘুরিয়ে বুনে নেবে। আমার এইভাবে সুবিধা হচ্ছে, আমি এইভাবেই বুনে নিচ্ছি। কাপড়টাকে একটু সরিয়ে নিলাম, নিয়ে বুনে নিচ্ছি। আমার 9টা ঘর বোনা হয়ে গেল। নটা ঘর বুনে নিলাম। নিয়ে নেওয়ার পরে 2টো ঘর ডান দিকে, 2টো ঘর উপরের দিকে সমান সমান করে বুনে নেব। এই যে একটা, দুটো ঘর সমান সমান করে বুনে নিচ্ছি। মিডলে একটা ঘর বুনে নেব। এই যে একটা ঘর বুনে নিচ্ছি, সোজাসুজি আরেকটা ঘর বুনে নেব। সোজাসুজি লেফট সাইডে 4টা থাকবে।
এবারে এই দুটো ঘর বুনে নেওয়ার পরে এই ঘরটা চলে এলাম। রাইট সাইডের একটা ঘর কম হবে, এই 9টা ঘরের মধ্যে লেফট সাইডের একটা ঘর, টোটাল মাঝখানে এই 9টা ঘরের পেছনের লাইনটা আমার 7টা ঘর বুনে নিতে হবে। তাহলে 7টা ঘর আমি বুনে নিচ্ছি। এই যে এই জায়গাটুকু এতটুকু হয়ে গেছে, আর দুটো লাইন আছে। এই যে তাহলে 7টা ঘর বুনে নিচ্ছি। এই যে 9টা ঘরের পরে 7টা ঘর বুনে নিলাম। তারপরে রাইট সাইডের একটা ঘর কমিয়ে দেব, লেফট সাইডের একটা ঘর কমিয়ে দেব, টোটাল এখানে 5টা ঘর বুনে নেব। এই যে টোটাল এইখান থেকে 7টা ঘরের পেছনে এই যে লেফট সাইডে উপরের দিকে একটা ঘর কমিয়ে দিলাম, নিচের দিকে একটা ঘর কমিয়ে দেব। টোটাল মিডিলে কটা ঘর হবে দেখাচ্ছি। এখানে আছে 1 2 3 4 5 6 7, 7টা ঘর আছে। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই ডিজাইনগুলো আমি কোথা থেকে পাই। এই ডিজাইনগুলো গ্রাফ পেপারে, গ্রাফ যে কপিগুলো আছে সেই কপির মধ্যে ছবিগুলো এঁকে নিই, তারপরে আমি এই ডিজাইনগুলো কাপড়ের মধ্যে, ক্লথের মধ্যে অ্যাপ্লাই করি। দেখি ভালোই সুন্দর ডিজাইন উঠে আসে। ঘর কাউন্টিং করে করে বুনে নিই। তোমরা এইভাবে যে কোনো ডিজাইনই কপির মধ্যে আগে উঠে নেবে। তারপরে হলো এই যে 7টা ঘর বুনে নেওয়া হলো প্রথমে, তারপরে লেফট সাইডের একটা ঘর কমিয়ে নেব আর রাইট সাইডের একটা ঘর কমিয়ে নেব। টোটাল এই লাইনে 5টা ঘর বুনে নিতে হবে। তারপর আমি চলে যাব এই ডিজাইনটার দিকে। দেখো ফ্রেন্ডস, এই যে এইভাবে যে ঘুরে এসেছে এটার দিকে চলে যাব। কাপড়টা আমি আমার সুবিধা মতন ঘুরিয়ে নিলাম। এবার এটার পাশাপাশি দুটো ঘর বুনে নিতে হবে। এই ঘরটা রাইট সাইডে, এই যে মিডিলের ঘরের লেফট সাইড দিয়ে দুটো ঘর বুনে নিতে হবে। এই যে দুটো ঘর বুনে নিচ্ছি। এই যে দুটো ঘর বাড়িয়ে নিলাম। এবার সোজাসুজি 3টে ঘর বুনে নিতে হবে। একটা ঘর বাড়িয়ে নিয়ে নেওয়ার পরে 3টে ঘর সোজাসুজি বুনে নিচ্ছি। এবারে এই 3টে ঘর বুনে নিলাম। নিচের দিকে একটা ঘর কমিয়ে 2 নম্বর ঘর থেকে আবার 3টে ঘর বুনে নিব সোজাসুজি করে উপরের দিকে। এখান থেকে সোজাসুজি আর 3টে ঘর বুনে নেব। এই যে এরপরে আমি 7টা ঘর বুনে নেব। ঘর বুনে নিচ্ছি। এই কাপড়টা একটু ডিপ কালার, তো এটার মধ্যে লাল রংটা ঠিক মানাবে না, এর জন্য আমি ডিপ কালার ব্ল্যাক আর ইয়েলোটাই দিয়েছি। আর অরেঞ্জ ব্লু এটা দিয়ে বুনে নিচ্ছি এখানে এই কাপড়টার মধ্যে। এবার 7টা বোনা হয়ে গেল। এরপরে নিচে থেকে একটা কমিয়ে রাইট সাইডের দিকে বাড়িয়ে নেব। নিচে থেকে এবারে 6টা ঘর বুনে নিতে হবে। 1 2 1 2 3 4 5 6, 6টা ঘর হলো দ্বিতীয় লাইনের ক্ষেত্রে। এবার লেফট সাইডের থেকে একটা কমিয়ে দেবো, রাইট সাইডের থেকে একটা কমিয়ে, টোটাল উপরে 4টা ঘর থাকবে। 4টা ঘর বুনে নিতে হবে। রাইট সাইডের থেকে একটা কমিয়ে দিচ্ছি আর লেফট সাইডের থেকে একটা কমিয়ে দিচ্ছি, টোটাল 4খানা ঘর হবে।
এবারে কি করতে হবে, এই যে কোণ বরাবর সুচটা তুলে নিয়ে এলাম, এই যে এই জায়গাটা, এই যে সামনের দিকে দুটো ঘর এগিয়ে সোজাসুজি এখানে যে লেফট সাইডে এই জায়গায় দুটো ঘর আছে, আরো দুটো ঘর বুনে নিতে হবে। একটা, দুটো ঘর বুনে নিচ্ছি, না হলো দুটো ঘর বুনে নেওয়ার পরে নিচের দিকে আরেকটা ঘর বুনে নেব। নিচের দিকে আরেকটা ঘর বুনে নিচ্ছি। কমপ্লিট, এই ফুলটা কমপ্লিট হয়ে গেল। এবার এই মিডিলের জায়গাটা যাব, এই যে এবারে এইগুলো বুনে নিই, এটা এই কলকে দুটো দুটো করে ঘর এই যে 3 বার তুলে নেব, জোড়া 3 জোড়া, টোটাল 3 বার দুটো করে ঘর সোজাসুজি বুনে নিতে হবে। এই যে দুটো করে ঘর সোজাসুজি বুনে নিচ্ছি। এই যে টোটাল 6টা ঘর বোনা হয়ে গেল। এরপরে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম। আমার রাইট সাইডটা সোজাই থাকবে। এই রাইট সাইডে যতগুলো ঘর আছে টোটাল 12টা ঘর হবে। রাইট সাইডটা আমার সোজা রাখতে লাগবে। লেফট সাইডের দিকে একটা ঘর, আরেকটা ঘর বাড়িয়ে দিব। এবার এই লাইনে হবে 4টা, 4টা ঘর হলো। 4টা ঘর আমাকে 3 বার বুনে নিতে হবে। সোজাসুজি ভাবে 4টা ঘর আমাকে 3 বার বুনে নিতে হবে। তাহলে আমি 3 বার বুনছি। দেখো ফ্রেন্ডস, 4টা করে ঘর আমি 3 বার বুনে নিলাম। রাইট সাইডটা আমার ঠিকই থাকবে, কিন্তু লেফট সাইডে এবারে কি করব, দুটো ঘর বুনে নিতে হবে লেফট সাইডে। লাস্টে আরেকটা ঘর বুনে নেব এটার উপরে। লাস্টে আর একটা লেফট সাইডে সোজাসুজি একটা ঘর বুনে নেব, আর আরেকটা ঘর বাঁদিকে বাড়িয়ে নেব। এই লাইনে আমার এটা কমপ্লিট হয়ে গেল। আর এবারে সুচটা নিচের দিকে নিয়ে, সুচটা রাইট সাইডে নিচের দিকে থেকে ওপরে নিয়ে গেলাম। এই সোজাসুজি লাইনটা সরাসরি ঠিকই থাকবে। এখানে আরও পরপর দুটো ঘর সোজাসুজি বুনে নিতে হবে। সোজাসুজি দুটো ঘর বুনে নিলাম। নিয়ে নেওয়ার পরে রাইট সাইডে ঘর বাড়িয়ে নেব। দুটো ঘর থাকবে ঠিকই, আর রাইট সাইডে ঘর বেড়ে যাবে। দেখতে দুটো ঘর পরপর বুনে নিতে হবে। মানে নিচের দিকে চলে এলাম। এখানে কি করতে হবে, প্রথমে দুটো ঘর বুনে নিয়েছি, তারপর 3টে, একটা করে ঘর রাইট সাইডে বেড়ে যাবে, আর লেফট সাইডে সোজাসুজি ঠিকই থাকবে। যেমন বুনে নেওয়া আছে এটাও ঠিক বুনে নিতে হবে। এখানেও 12টা ঘরই হবে। এবারে
একটা ঘর রাইট সাইডে বেড়ে গেল এই লাইনে। এই 4টা ঘর হলো, এই 4টা ঘর আমাকে 3বার বুনে নিতে হবে, এই যে এখানকার মতো। তাহলে আমি 4টা ঘর 3বার বুনে নিয়ে আসছি। এবারে এই যে 4টা করে ঘর 3বার বুনে নিলাম। বুনে নিয়ে নেওয়ার পরে লেফট সাইডটা তো আমার ঠিক থাকবেই, এই জন্য মাঝখানে একটা ঘর গ্যাপস দিয়ে পরের ঘরে একটা ঘর গ্যাপস দিয়ে দিলাম, পরের ঘরে 2টো বুনে নিতে হবে। এই যে 2টো ঘর বুনে নিচ্ছি। এরপরে 2টো ঘর বুনে নেওয়া হলো। এই ডিজাইনটা যেভাবে তুলেছি লেফট সাইডেও যেমন করে তুলেছি, রাইট সাইডেও ঠিক তেমনি এইভাবে তুলে নিতে হবে। এখানেও একটা ঘর গ্যাপ দিয়ে এইভাবে বুনে নিতে হবে। তারপরে এই মিডিল লাইনে চলে যাব। এরপরে এই লেফট সাইডের এই ঘরটা তো সোজাসুজি ঠিক থাকবেই, একটা ঘর বুনে নিতে হবে। এই বুনে নিলাম, বুনে নেওয়া হলো। তারপর রাইট সাইডে একটা ঘর বেড়ে যাবে। এই যে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এবারে 3টে ঘর হবে। এই মিডলে একটা ঘর কমিয়ে রাইট সাইডে দিয়ে চলে যাব। এখানেও 3টে ঘর বুনে নেব, 1টা 2টো 3টে ঘর সোজাসুজি দুবার বুনে নেব। 3টে করে ঘর দুবার বুনে নিতে হবে। না হলো লেফট সাইডের একটা ঘর বাদ দিয়ে রাইট সাইডে 2টো ঘর বুনে নিতে হবে। রাইট সাইডে 2টো ঘর বুনে নিচ্ছি। রাইট সাইডে 2টো ঘর বুনে নিলাম। নেওয়ার পরে রাইট সাইডে যে 2টো ঘর বুনে নিয়েছি তার উপরে 6টা ঘর বুনে নেব। লেফট সাইডটা ঠিক থাকবে, রাইট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে নেব। লাস্ট আমার লাইনটা, এই লাইনটা হলো লাস্ট। এটা কমপ্লিট হলেই আমার ডিজাইনটা, এই যে ব্লু কালারের কলকেটা দেখো ফ্রেন্ডস, এই যে লাস্ট উপরে পাশে একটা ঘর বাড়িয়ে দেব। টোটাল 4টা ঘর বুনে নিলে এই ডিজাইনটা আমার হয়ে যাবে এই কলকাটা। আমি ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি। এই দেখো দেখতে যে এমন হবে। এরপরে আমি এই যে এই হলুদ কলকাটা কিভাবে তুলেছি সেটা কাউন্টিং করে দিচ্ছি। দেখো আমি কাউন্টিং করে দিচ্ছি। মিডিলে একটা, এটা লেফট সাইডে যাবে আর রাইট সাইডে আসবে সোজাসুজি 1 2 3 3টে ঘর
বুনে নেওয়ার পরে লেফট সাইডে এই 3 নম্বর ঘরের থেকে দুটো ঘর লেফট সাইডের দিকে নিয়েছি, আর এই 3 নম্বর ঘর থেকে রাইট সাইডের দিকে দুটো ঘর নিলাম। নেওয়ার পরে এই মিডিলের এই কোণ বরাবর একটা রাইট সাইডের দিকে এলো, আর লেফট সাইডেও কোণ বরাবর একটা চলে আসলো, একটা বুনে নিলাম। রাইট সাইডের দিকে যে কোণ বরাবর চলে এসেছে, দুই পাশে দুটো কোণ বরাবর উঠে এলো, বুনে নিয়েছি। তারপরে এদের কি করেছি, রাইট সাইডে 1 2 দুটো ঘর বাড়িয়ে নিলাম। এই দুটো ঘরের ওপর দিয়ে আবার দুটো ঘর বুনে নিলাম। দুটো ঘর বুনে নেওয়ার পরে ওপরের দিকে একটা ঘর বুনে নিয়েছি। নেওয়ার পরে এই দুটো ঘরের লেফট নিচের দিকে আরেকটা, টোটাল এই লাইনে 1 2 3 4 4টা ঘর হলো। 4টা ঘর বুনে নেওয়ার পরে সোজাসুজি 3টে ঘর বুনে নিলাম। নিয়ে নেওয়ার পরে লেফট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে দিলাম, এই যেটা। তাহলে এই লাইনে আবার 4টা ঘর হয়ে গেল। তারপরের লাইনে দুটো ঘর সোজাসুজি বুনে নিয়েছি, এই যে 1 2, আর লেফট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে নিলাম। 3টে ঘর বুনে নেওয়ার পর 3টে ঘর মিডিলে ঠিকই আছে, লেফট সাইডে একটা বেড়ে গেছে, রাইট সাইডে 3টে বেড়ে গেছে। তাহলে এই লাইনে কতগুলো হলো, 1 2 3 4 5 6 7, 7টা ঘর। তারপর নিচের দিকে ওপরের দিকে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, রাইট সাইডে একটা ঘর কমে দিয়েছি। তাহলে এই লাইনে কতগুলো ঘর হলো, 1 2 3 4 5 6 7, এখানেও 7টা আছে। নেক্সট লাইনেও 7টাই আছে, লেফট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, 1 2 3 4 5 6 7, রাইট সাইডের থেকে একটা ঘর কমে গেছে, এটাও 7। নেক্সট লাইনে নিচের দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, ওপরের দিকে দুটো ঘর কমিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6, 6টা ঘর হয়ে গেল। নিচের দিকে যে লাইন ঘরটা আছে তার রাইট সাইডে সোজাসুজি একটা ঘর বুনে নিলাম। নিচের দিকে এই ঘরের নিচের দিকে আরেকটা ঘর বুনে নিলাম। তাহলে এই লাইনে দুটো হলো। দুটো ঘরের পাশাপাশি আরো দুটো ঘর বুনে নিলাম। দুটো ঘর বুনে নেওয়ার পরে নিচের দিকে একটা বাড়িয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই দুটো ঘরের উপর দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, আরো 10টা ঘর বাড়িয়ে নিলাম। আর এদিকে রয়ে গেল 3টে, তাহলে 13টা ঘর হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13টা ঘর হলো। 13টা ঘরের পাশাপাশি এখানে রাইট সাইডের দিকে একটা ঘর কমিয়ে দিয়েছি, এখানে টোটাল 12টা ঘর আছে। নিচের দিকে সমান সমান আছে, তাহলে কাউন্টিং করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর হলো। এই 12টা ঘরের পরে 1 2 3 4, এর 4টা ঘর বাদে 1 2 3 4 5 6 7, 7টা ঘর বুনে নিলাম। ওপর থেকে একটা ঘর কমিয়ে দিলাম। আর তারপরের লাইনে নিচে থেকে 3টে লাইন বাদ দিয়ে 3টে ঘর বাদ দিয়ে দুটো ঘর বুনে নিলাম, উপর থেকে একটা ঘর বাদ দেওয়া হলো। এই লাইনে তাহলে দুটো ঘর হলো। এটা রাইট সাইডের ক্ষেত্রে। লেফট সাইডের ক্ষেত্রে এই যে এই কোণ বরাবর একটা ঘর বুনে নিলাম, তারপরে দুটো ঘর লেফট সাইডের দিকে একটা চলে গেল, রাইট সাইডের দিকে একটা চলে এলো। রাইট সাইডের যে ঘরটা বুনে নিলাম সেটা সোজাসুজি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা ঘর হলো। একটা ঘর কমিয়ে দিলাম লেফট সাইডের দিকে, রাইট সাইডেও একটা ঘর কমিয়ে দিলাম। তাহলে টোটাল কতগুলো ঘর হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা ঘর হলো এই লাইনে। 13টা ঘর হয়ে যাওয়ার পরে নিচের দিকে একটা ঘর বাড়িয়ে নিলাম, লেফট ওপর দিকে 1 2 3, এই 3টে ঘর হয়ে গেল, বুনে নিলাম। তারপরে এই নিচে যে 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরের পাশে আরেকটা ঘর বুনে নিলাম। বুনে নেওয়ার পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 নম্বর যে ঘরটা আছে সেই ঘরের পাশাপাশি দুটো ঘর বুনে নিলাম। দুটো ঘর সোজাসুজি একটা ঘর বাদ দিয়ে তার রাইট সাইডে আরো 3টে ঘর বাড়িয়ে নিলাম।
তার নিচের দিকে 1 2 আরও দুটো ঘর বাড়িয়ে নিলাম, নিচের দিকে একটা ঘর বাড়িয়ে নিলাম। আর রাইট সাইডে এই লাইনে রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিয়েছি, লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, মিডিলে দুটো ঘর রয়ে গেল। এখন এই দুটো ঘর রয়ে গেল, এই দুটো ঘরের ওপর দিয়ে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম রাইট সাইডে। তারপরে রাইট সাইডের এই ঘরটার উপর দিয়ে 1 2 3 4 5 6 ছটা ঘর, রাইট সাইডের থেকে দুটো ঘর আরও বাড়িয়ে দিলাম, লেফট সাইডের দিকে একটা ঘর কমিয়ে দিলাম। তাহলে এই লাইনে কটা ঘর রইল? 1 2 3 4 5 6 7 7টা ঘর রইল। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম, লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, এখানেও 7টা ঘর রইল। এখানেও রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম, লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, এই লাইনেও 7টা ঘর রয়ে গেল। এরপরে এই লাইনটা কি করতে হবে? রাইট সাইডে 3টে ঘর কমিয়ে দিয়েছি, লেফট সাইডে একটা, মিডিলে 3টে ঘর বুনে নিলাম, হলো। তারপরের লাইনে উপরের দিকে লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিয়েছি, রাইট সাইডে দুটো ঘর কমিয়ে দিয়েছি, তার উপরে তাহলে 1 2 3 4 এই 4টা ঘর হলো। লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, রাইট সাইডে দুটো ঘর বাড়িয়ে দিলাম, এই লাইনে 1 2 3 4 5 5টা ঘর হলো। রাইট সাইডে থেকে 3টে ঘর কমিয়ে দিয়েছি, লেফট সাইডের থেকেও 3টে ঘর কমিয়ে দিলাম, মিডিলে একটা ঘর বুনে দিলাম, তাহলে এই লাইনে একটা ঘর হয়ে গেল। লেফট সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে দিয়েছি, রাইট সাইডের দিকেও দুটো ঘর বাড়িয়ে দিলাম, টোটাল 1 2 3 4 5 6 6টা ঘর হলো এই পাশটা নিয়ে। রাইট সাইডে দুটো ঘর একটা ঘর কমিয়ে মিডিলে দুটো ঘর বুনে নিলাম, আর এই কোণ বরাবর একটা ঘর বুনে নিয়েছি, আর এই 2 নম্বর ঘরটা আছে তার উপরে একটা ঘর বুনে নিলাম। এবার এই যে লেফট সাইডের যে দুটো ঘর আছে, দুটো ঘরের উপর দিয়ে দুটো ঘর আরও বুনে নিলাম, তার রাইট সাইডের একটা ঘর কমিয়ে মিডিলের একটা ঘর বুনে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি নিচের দিকে চলে যাব। এরবারে 1 2 3 এই লাইনটার নিচের দিকে 3টে ঘর বাড়িয়ে নিলাম, তাহলে টোটাল 1 2 3 4 4টা ঘর হলো। তারপর লেফট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে দিলাম এই লাইনের, রাইট সাইডের থেকে দুটো ঘর কমিয়ে দিলাম, তাহলে মিডিলে 1 2 3 3টে ঘর হলো। তারপরের লাইনে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম, লেফট সাইডে 3টে ঘর কমিয়ে দিলাম, 3টে ঘর বাড়িয়ে দিলাম, তাহলে টোটাল কত হলো? 1 2 3 4 5 6 7 7টা ঘর হলো। লেফট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, রাইট সাইডের থেকে একটা ঘর কমিয়ে দিয়েছি, তাহলে এই লাইনে 1 2 3 4 5 6 7টা ঘর হলো। এই লাইনেও তাই, এখানেও একটা রাইট সাইডে বাড়িয়ে দিয়েছি, লেফট সাইডে কমিয়ে দিয়েছি, তাহলে টোটাল 7টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 7টা ঘর হলো। এই লাইনেও লেফট সাইডে একটা বাড়িয়ে দিয়েছি, রাইট সাইডে একটা কমিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6 6টা ঘর হলো টোটাল। তারপর মিডিলে একটা ঘর বাড়িয়ে একটা লাইন গ্যাপ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর মাত্র দুটো ঘর বুনে নিলাম পরের কলকেটা তোলার জন্য। লাস্টে এই ঘরে কি করতে হবে? রাইট সাইডে একটা বাড়িয়ে দিয়েছি, আর লেফট সাইডে তাহলে কটা ঘর বাড়ালাম? এখানে তো দুটো ঘর আছে, লেফট সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ঘর আছে, টোটাল 13টা ঘর হলো। আর এটা পরের লাইনটা সমান সমানই হয়েছে, লেফট সাইডের থেকে একটা ঘর কমিয়ে দিয়েছি, তাহলে এখানে 12টা ঘর আছে। 1 2 3 4 4টা ঘর বাদ দিয়ে পরে 1 2 3 4 5 6 7 7টা ঘর বুনে নিলাম। রাইট সাইডের থেকে দুটো ঘর বাদ দিয়ে দিয়েছি, লেফট সাইডের থেকে 3টে ঘর বাদ দিয়ে দিলাম, টোটাল মিডিলে দুটো ঘর বুনে নিলাম। এইভাবে এই পাশে কলকেটা তুলে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, আমার ডিজাইনটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিয়েছি, তোমরাও ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিলে এরকম ডিজাইন পেয়ে যাবে। টেবিল ক্লথের মধ্যে খুব সুন্দর লাগে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে সেটাও জানাবে। দেখো ফ্রেন্ডস, আমার টেবিল ক্লথের এই সাইডের ডিজাইনটা এমন উঠে এলো,
তোমাদের যদি এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।